আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো শাড়ির ব্লাউজ কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে এবং কাটিং করার পর কিভাবে সঠিক নিয়মে সেলাই করতে হবে। কাটিং ও সেলাইটি স্টেপ বাই স্টেপ সহজ নিয়মে দেখাবো। তো চলুন কাটিংটা করে দেখাই। তো এখন আমি পুরান ব্লাউজ থেকে মাপটা নিব সঠিক নিয়মে। তো দেখেন, প্রথমে আমরা লম্বার মাপটা নিয়ে নিব। তো তারপরে আমরা বডির মাপটা নিয়ে নিব। তো তারপর আমরা পেটের মাপটা নিয়ে নিব। তারপরে ফুটের মাপটা নিয়ে নিতে হবে। তো দেখেন, আমি মাপটা নিয়ে নিয়েছি। এখন পুরান ব্লাউজটাকে সরিয়ে নিব। তো দেখেন, আমি নিচে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্জিন করে নিয়েছি। তো ওই মার্জিন থেকে ধরে লম্বার মাপটা দিয়ে দিব। তো আপনাদের যতটুকু লম্বা হয় আপনারা দিয়ে দিবেন। তো লম্বার মাপটা দেওয়ার পর এখানে আমরা ফুটের মাপটা দিয়ে দিব। ফুটটা হবে 13.5। তো 13.5-রে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি। তারপর এখানে আপনারা ফুটের মাপ দেওয়ার পর ফুট থেকে 7 ইঞ্চি নিচে মহড়ার জন্য মার্জিন করে নেবেন। তো দেখেন, আমি মহড়ার জন্য মার্জিন করার পর বডির মাপটা দিয়ে দিব। তো এখানে হচ্ছে কি, আপনাদের বডি যত হবে 4 ভাগ করে 1 ভাগ এখানে নিয়ে নেবেন। তো দেখেন, বডিটা হবে 40, তো আমি 4 ভাগ করে 10 নিয়ে নিয়েছি। আর নিচে দিব 36। তো 36টা যদি 4 ভাগ করি তাহলে হবে 9 ইঞ্চি। তো 9 নেওয়ার পর তো দেখেন, এইখানে আমাদের মাঝখানে টিকেন দিতে হবে। তো টিকেনের জন্য আরো 1 ইঞ্চি কাপড় যাবে। তো দেখেন, 1 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তো দেখেন, পরে আমি মার্জিন করে নিচ্ছি। টিকেনের মার্জিনটা দিয়ে দিচ্ছি। তো তারপরে আমরা মহড়ার জন্য মার্জিন করে নিচ্ছি। তো দেখেন, আমি মহড়ার রাউন্ডটা ঘুরিয়ে নিয়েছি। তারপর এখানে 1 ইঞ্চি আরো 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য। পরবর্তীতে যদি বডি বাড়ানো কমানো লাগে তাহলে সেটা উপকারে আসবে। তো দেখেন, তারপরে আমার মার্জিন করে নিয়েছি। এবার গলার মাপটা দিয়ে দেখব। তো দেখেন, এইভাবে আপনারা প্রথমে গলার মাপটা নিয়ে নেবেন। তারপরে গলার লম্বার মাপটা নিয়ে নেবেন। তো দেখেন, সামনে গলাটা একটু ছোট আছে, পিছনে গলাটা একটু বড় আছে। তো যেহেতু এটা আমাদের পিছন পার্ট, তো আমরা একটু পিছনে গলাটা একটু বড় দেব। তো দেখেন, এখন আমি বক্স বানিয়ে নিচ্ছি। আমাদের মার্জিন করা শেষ। এবার আমি মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি। তো দেখেন, এখানে আমাদের সামনা পাটে কাপড়টা নিতে হবে। তো এই পাটটা আমি এটা উপর রাখবো। তো দেখেন, রাখার পরে আমি নিচেতে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে, আর এই সাইড দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে। তো দেখেন, আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে মার্জিন করে নিচ্ছি। তারপর সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটা মার্জিন করে নিচ্ছি। তো দেখেন, তারপরে এখানে আমরা ছোট গলার মাপটা দিয়ে দিব। সামনে গলাটা একটু ছোট হবে, তো আমি একটু ছোট করে দিয়েছি। তো তারপর আমরা এটার মাপ মতো কেটে নিচ্ছি। তো আমরা এটার মাপ দিয়েই কাটবো, শুধু নিচে 1/2 ইঞ্চি বড় থাকবে আর সাইড দিয়ে 1/2 ইঞ্চি বড় রাখতে হবে। তো দেখেন, আমি সাইড দিয়ে 1/2 ইঞ্চি বড় রেখেছি এবং কি নিচেও 1/2 ইঞ্চি বড় রেখেছি। তো এখন কিন্তু আমাদের 2টা পার্ট কাটাই শেষ। এবার আমাদের সামনা পার্টে কিছু কাজ আছে, আমরা এই কাজটা করব। তো তার আগে আমরা এটার ফলস কাপড় দিতে হবে। তো আমরা ফলস কাপড়টা কেটে নিচ্ছি। তো দেখেন, ফলস কাপড় কাটার জন্য আমি একইভাবে কাপড় নিয়েছি। তো বডি অনুযায়ী আমি মোট 11 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। উপরে পাটটা ওটা ফেলে ফলস কাপড়টা কেটে নেব। তো আপনারা চাইলে ফলস কাপড়টা নাও দিতে পারেন, কিন্তু কাস্টমার আমার কাছে চেয়েছে তাই আমি দিয়ে দিচ্ছি। তো দেখেন, আমি পিছন পাটটা কিন্তু কেটে নিলাম। তো এখন আমরা সামনা পাটটা কেটে নেব। তো
দেখেন সামনা পাট কাটার জন্য আমাদের অবশ্যই 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো দেখেন আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তো তারপর আবার এই পাটটাকে এটা উপর রাখবো, রাখার পর সেম ভাবে এটাও কেটে নেব। তো দেখেন এটা আমি এখান থেকে কত ইঞ্চি নিচে আমাদের টিকেনটা দিতে হয়েছে ওই টিকেনের মাপটা আমি নিয়ে নিচ্ছি। তো দেখেন আপনাদের বডি যখনই একটু বেশি হবে তখন একটু নিচে টিকেনটা দিতে হবে। তো দেখেন আমি এখান থেকে 10 ইঞ্চি নিচে টিকেনটা দিচ্ছি। তো দেখেন 10 ইঞ্চি দেওয়ার পর আমি সোজা মার্জিন টেনে নিয়েছি। তারপরে এখানে আপনাদের 1 ইঞ্চি বাদ দিবেন সেলাইয়ের জন্য। তারপরে যা হবে মাঝখানে আপনারা দ্বিতীয় টিকেনটাও দিয়ে দিবেন। তো দেখেন পরে আমরা সাইডের টিকেনটা দেব। তো দেখেন এখানে মহড়া যত হবে তার অর্ধেকে আপনারা ওই টিকেনটাও দিয়ে দিবেন। তো তারপর সাইডের টিকেনটাও একইভাবে দিবেন, মাঝখানে দিবেন। তো দেখেন এবার টিকেনগুলো কত ইঞ্চি দিবেন। তো প্রথম টিকেনটা আপনারা 3 ইঞ্চি দিবেন, নিচ থেকে দিবেন 5.5, সাইডেরটা দিবেন 5.5, আর এটা দিবেন 2 থেকে 2.5। তারপর আপনারা চিহ্ন করে নেবেন। তো দেখেন আমি গোল চিহ্ন করে আপনাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। তো দেখেন সেলাই করার সময় কিন্তু আমাদের এই চিহ্নটা অবশ্যই প্রয়োজন, তার জন্য আমি চিহ্নটা করে দিলাম। তো এখান থেকে আমাদের টিকেনগুলো দিতে হবে। তো দেখেন এবার আমি এটার বরাবর কাটিং করে নিচ্ছি, মানে সেম মাপে এটা যা কেটেছি ওটাও তাই কাটতে হবে। তো দেখেন আমরা কেটে নিলাম। তারপরে আমাদের যখনই আমরা টিকেনটা দিব তখনই কিন্তু আমাদের মহড়াটা কমে যাবে। তার জন্য কি করবো, আমরা 1/2 ইঞ্চি পরিমাণ আলাদাভাবে কেটে নেব, যাতে টিকেন দেওয়ার পর আমাদের মহড়াটা ঠিক থাকে। তো দেখেন আমি 1/2 ইঞ্চি ডাবিয়ে কেটে নিয়েছি। তো দেখেন আমি মহড়াটা কেটে নিয়েছি। তারপর আমাদের সাইডেও একইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে কেটে নিতে হবে। এই যে আমরা 1/2 ইঞ্চি কাপড় রেখেছিলাম শুধু এই টিকেনের জন্য, কারণ টিকেন দিলে আপনাদের 1/2 ইঞ্চি কাপড় শর্ট হয়ে যাবে। তো এখন যখনই আপনারা সেলাই করবেন টিকেন দিয়ে, তাহলে কিন্তু দুইটা পার্ট সমান হবে। তো এইভাবে যদি কাটেন আশা করি আপনাদের কাজে কোনো অল্টার হবে না। তো তারপরে এই পার্টটি আমরা রেখে দেব। তো দেখেন আমি দুইটা পার্টি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এই জায়গায় আমরা পিছন পাটটা একটু শর্ট রেখেছি, কারণ পিছন পাটে আমাদের এমনি আটকায় দেবো, কোনো হাত সেলাই হবে না। সামনা পাটে কিন্তু অর্ধেকটা হাত সেলাই দিতে হবে। এবার আমরা সাইড থেকে হাতাটা বাউ করব। তো দেখেন হাতার জন্য এটা আলাদা কাপড় আছে। তো এই যে আমাদের পাইটা দেখতে পাচ্ছেন শাড়ির পায়ের, ওই পায়ের কাপড়টা দিয়ে হাতা কাটিং করে নিতে হবে। তো দেখেন আমি প্রথমে কাপড়টা সোজা করে কেটে নিয়েছি, তারপর এটাকে ডবল বাস করে নিচ্ছি। তো দেখুন ডবল বাস করে নেওয়ার পর আমরা পুরান ব্লাউজ থেকে হাতার মাপটা নিয়ে নিচ্ছি। তো তারপরে মোহরিটা নিয়ে নিব। তারপর আমরা মহড়া থেকে ধরে মহড়ার মাপটা নিয়ে নেব। তো দেখেন প্রথমে লম্বার মাপটা দিয়ে মার্জিন করে নিচ্ছি। তারপর এখান থেকে আবার 3 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করে নিচ্ছি। তো দেখেন তারপরে আমি মহড়ার মাপটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি যেহেতু 40 বডি আমি 9.5 দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান একটু বেশি দিতে বেশিও দিতে পারেন, বড় তো 10 দিতে পারেন। তো 9.5 দিলেই সবচেয়ে ভালো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লাইলিং দিয়ে ডবল ব্লাউজ সেলাই করবেন। তো টু জেড আমি সেলাই করে দেখাবো। তো দেখেন প্রথমে আমি পিছনের পাটটা তৈরি করব। তো প্রথমে পিছন পাটটা নিয়ে মানে ডবল যে কাপড়টা দিব লাইলিং, সেই লাইলিংটার সাথে গলাটাকে জয়েন করে নেব। তো দেখেন আমি প্রথমে 2 সুতা পরিমাণ ডাবিয়ে গলাটাকে সেলাই করে নেব। তো দেখেন আমি সমান করে ধরে 2 সুতা পরিমাণ ডাবিয়ে সেলাই করে নিচ্ছি। তাহলে কি হবে, গলাটা একদম পাকা হয়ে যাবে, গলা পট্টি দেওয়ার আর প্রয়োজন নেই। তো তারপরে আবার নিচে ও সেলাই দিয়ে দিব, কারণ নিচেও আমি পাকা করে দিব এটা।
তো আপনারা যদি পাকা করে দিতে চান তাহলে এইভাবে সেলাই দিয়ে নেবেন। তো দেখেন সেলাই দেওয়ার পরে এখন আমি পাটটাকে উল্টিয়ে নেব, গলাটা বা নিচে পাকা হয়ে যাবে। তো দেখেন পাকা হয়ে যাওয়ার পর কিনার দিয়ে আমি একটা সেলাই দিয়ে দেব। তো দেখেন আমি চারোদিক আটকিয়ে নিব, কারণ তো ডবল পাট আটকিয়ে নিলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। তো দেখেন তারপরে আমি নিচেও কিনার দিয়ে একটা সেলাই দিয়ে দিব। তো দেখেন এইভাবে সেলাই করার পরে বাড়তি যে কাপড়টা আছে ওই কাপড়টা আপনারা সুন্দর করে কেটে নেবেন। তো কেটে নেওয়ার পর এখানে আমাদের পিছন পাটে দুইটা টিকেন দিতে হবে। তো দুইটা টিকেন আমাদের মাঝখানে দিতে হবে। তো দেখেন আমি মাঝখানে মানে চক দিয়ে মার্কা করে নিচ্ছি। তো দেখেন এইভাবে মার্কা করে নেওয়ার পর সোজা করে ধরে 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে আমরা টিকেন দিয়ে দেব। তো দেখেন আমি দুইটা টিকেনই দিয়ে নিয়েছি। তাহলে কিন্তু আমাদের ব্লাউজের পিছন পাটটা বানানো হয়ে গেছে। এখন আমরা সামনা পাটটা বানাবো। তো দেখেন আমি সামনা পাটটা নিয়ে নিয়েছি। তো এখানে আমাদের সামনা পাটটা বাউ দিকে বাউ করে রাখতে হবে। তারপর আবার এই যে দেখেন এটা আমাদের সামনা পাটের ফলস কাপড়টা। তো এটার উপর আমরা চক দিয়ে মার্কা করে নেব। মার্কাটা অনুযায়ী টিকেন দিতে হবে। তো দেখেন আমি দুই পাশে মার্কাটা করে নিয়েছি। তো করে নেওয়ার পর আবার এটা আমরা গলাটা পিছন পাটটা যেভাবে গলাটা তৈরি করছি আমরা এটাও একইভাবে তৈরি করে নেব। তো দেখেন সেলাই দেওয়ার পর এটাকে আবার উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে আবার লব দিয়ে একটা সেলাই দিয়ে দেব। তো আপনার সোজা করে ধরে সুন্দর করে সেলাই করবেন, যাতে উপরে কাপড়টা লুজ না থাকে, যাতে দুইটা কাপড়ই সমান থাকে। এটা অবশ্যই খেয়াল করে সেলাই করবেন, কারণ দুইটা কাপড় যদি সমান না থাকে তাহলে কিন্তু একটা কাপড় পরে আয়রন করার পরে কুচ লেগে যাবে। তো তার জন্য আমাদের অবশ্যই দুইটা কাপড় সমান রাখতে হবে। তো দেখেন আমি এখন টিকেন গুলা দিয়ে দিব। তো দেখেন এই মাথা থেকে এই পর্যন্ত ধরে আমরা একটা টিকেন দিব 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে। তো দেখেন তারপরে আবার নিচ থেকে ধরে আরেকটা টিকেন দিব। এই টিকেনটাও 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে দিব। তারপর আমাদের সাইড টিকেন দিতে হবে। তো দেখেন সাইডেও 1/2 ইঞ্চি ডাবিয়ে আরেকটা টিকেন দিয়ে দিব। তো আপনার চাইলে এটা 1 সুতা কম দিতে পারেন। তারপরে আবার হাতার মোহরার এদিকে আরেকটা টিকেন দিয়ে দেব। তো আমরা কিন্তু এক সাইডে টিকেন দিয়েছি, আরেক সাইডে আমি টিকেন দিয়ে দিচ্ছি। অবশ্যই টিকেন গুলো একটু খেয়াল করে দিবেন, কারণ টিকেন গুলো যদি সুন্দর করে দিতে না পারেন তাহলে কিন্তু ব্লাউজটা সুন্দর হবে না।
তো এবার দেখেন আমরা দুই সাইডে কিন্তু টিকেন দিয়ে নিয়েছি। তারপর আপনারা প্রয়োজনে হাত দিয়ে একটু ভাঙা দিয়ে নেবেন। তো দেখতে তো পাচ্ছেন আমি কত সুন্দর করে টিকেন গুলা দিয়ে দিলাম। তারপর এখন আমি এই মাঝখান দিয়ে কেটে প্লেট তৈরি করব বোতামের জন্য। একটা তৈরি করব বোতাম পট্টি আর একটা তৈরি করব গাঁট পট্টি। তো দেখেন আমি এই পাশেরটা তৈরি করব বোতাম পট্টি। তো তার জন্য অবশ্যই আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব, আর গাঁট পট্টির জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। তো প্রথমে আমি বোতাম পট্টিটা তৈরি করব। তো দেখেন এইভাবে ধরে আমি এক চাপ দাবিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পর এটা আপনারা ভাঙবেন। তো ভাঙার পর আবার এইদিকে একটা ভাঙা দিবেন। তারপর 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে 1 ইঞ্চি হবে, ডবলে 2 ইঞ্চি নিলে 1 ইঞ্চি পরিমাণ চওড়া হবে প্লেটটা। তো দেখেন এইভাবে চওড়া করার পর আপনারা কিনার দিয়ে সেলাই দিয়ে দিবেন। তো দেখেন আমি কিনার দিয়ে সেলাই দিয়ে দিব। তো আমি আরেকটা এক চাপ দাবিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের বোতাম প্লেটটা বানানো হয়ে গেছে। তো এখন আমরা গার্ড প্লেটটা বানাবো। তো তার জন্য দেখেন আমি আবার এক চাপ পরিমাণ দাবিয়ে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের পুরোটাই ভিতরে যাবে, ভেঙে পুরোটাই ভিতরে দিয়ে দিতে হবে। তো দেখেন আমি ভাঙা দিয়ে নিচ্ছি। ভাঙা দেওয়ার পর বাড়তি কাপড়টা কেটে নেব। কেটে নেওয়ার পর 1 ইঞ্চি চওড়া করে আরেকটা ভাঙা দিব। তো ভাঙা দেওয়ার পর পুরোটা দেখেন আমি ভিতরে ভেঙে দিয়ে দিলাম। তো ভেঙে দেওয়ার পর একটা সেলাই দিয়ে দিবেন। তো দেখেন একটা সেলাই দিয়ে কিন্তু আমরা গার্ড প্লেটটাও বানিয়ে নিলাম। তারপর এখানে হালকা টাক দিয়ে দুটো এখন এক করে নেব। পরবর্তীতে আবার টাকটা খুলে নিব। তো দেখেন টাকটা দেওয়ার পর এখন আমরা ফুটটা জয়েন করব। তো দুটা পার্ট একসাথে নিয়ে ফুটটা আমরা জয়েন দিব। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ডাবি আমি সেলাই করে নিচ্ছি। তো দেখেন আপনারা এই জায়গাটায় ডবল সেলাই দিবেন, মানে সব জায়গায় ডবল সেলাই দিয়ে দিবেন, তাহলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হবে আর মজবুত হবে। তো তারপর আমরা সাইডগুলো সেলাই করব। তো প্রথমে আপনারা সাইডগুলো মাপ দিয়ে সেলাই করবেন। তো যার যত বডি হবে ওই বডি অনুযায়ী আপনারা সেলাই করে নেবেন। তো দেখেন আমি এখন মাপ দিয়ে আবার সেলাই করে নেব। এখানে আপনার বডি যত হবে তত দিবেন, নিচে যত হবে কোমরে তত দিয়ে দিবেন। তো দেখেন আমি এটা 40 সাইজ ব্লাউজ বানিয়েছি। তো আমি বডি 40 দিয়েছি আর নিচে দিয়েছি 36। তো দেখেন তারপরে আমি ডবল সেলাই করে নিয়েছি। ডবল সেলাই করে নেওয়ার পর যদি বাড়তি কাপড় থাকে অবশ্যই আপনারা কেটে নেবেন, আর যদি না থাকে তাহলে পুরোটাই রেখে দিবেন। তো এবার দেখেন আমি হাতাটা তৈরি করব। তো হাতার মুখটাও আমরা পাকা করে দেব। তো এখানে যদি আপনারা পাকা করে দেন তাহলে কিন্তু হাত সেলাইটা আর লাগবে না। তো দেখেন আমি পাকা করে সেলাই করে নিচ্ছি। তো দেখেন দুইটাকে সেলাই করে নেওয়ার পর নখ দিয়ে ভাঙা দিয়ে দিবেন। তো ভাঙা দেওয়ার পর আবার লব দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। তো আবার চারপাশে সেলাই দিয়ে আটকায় নেবেন। তো দেখেন আমি চারপাশে সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। তো দেখেন আমরা সুন্দর করে কিন্তু কাপড়টা আমি কেটে নিয়েছি এখন। তো দেখেন এইভাবে করার পর আপনারা অবশ্যই টাল পাট গুলা কেটে নেবেন, কারণ ব্লাউজে কিন্তু অবশ্যই টাল পাট দিতে হবে। তো দেখেন আমি টাল পাট কেটে নিলাম।
তো টালপাট কেটে নেওয়ার পর আমরা এখানে মাঝখানে চাকান দিয়ে হাতাটা সেলাই করে নেব। তো এখানে আপনাদের হাতার মোহরে যত দিতে হয় মাপ দিয়ে দিয়ে দিবেন। আমি এখানে 11 দিয়ে দিয়েছি। তো তারপর আপনারা ব্লাউজের মোহরাটা মাপ দিয়ে হাতাটা আমি যেভাবে মাপ দিয়েছি আপনারাও ঠিক সেইভাবে মাপ দিয়ে সেলাই করে নেবেন। সম্মানিত দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন তারপরে আমি হাতাটা উল্টিয়ে নিয়েছি। তো উল্টিয়ে নেওয়ার পর আমি মোহরাটা লাগিয়ে নেব। তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন। তো দেখেন আমি টাকটা খুলে নিয়েছি। তো দেখেন এখন আমি মোহরাটা লাগাবো। তো মোহরাটা লাগাবেন আপনারা অবশ্যই চাকান চাকান মিলিয়ে লাগাবেন। তো এখানের বডির যে মানে ফুট আছে ওই ফুট থেকে হাতার চাকান দুটাকে একসাথে মিলিয়ে লাগিয়ে নেবেন। এখানে আপনারা 2 সুতা পরিমাণ ডাবিয়ে সেলাই দিতে পারেন বা হাফ ইঞ্চি পরিমাণ ডাবিয়েও সেলাই দিতে পারেন। তো দেখেন সম্মানিত দর্শক, এইভাবে কিন্তু আপনারা সহজ নিয়মে চাইলে ব্লাউজ সেলাই করে নিতে পারেন। তো দেখেন আমি খুব সহজে ব্লাউজটা সেলাই করে দেখাইলাম। আর আমি প্রতিদিন বিকাল 3:30টায় ভিডিও ছাড়ি, অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন। তো দেখেন আমি সঠিক নিয়মে কিন্তু ব্লাউজটা আপনাদেরকে সেলাই করে দেখাইলাম।